আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজের উপর চক্কর দিচ্ছিল মার্কিন সামরিক হেলিকপ্টার। এক পর্যায়ে এমভি ব্লু স্টার 3 নামের এই জাহাজটিতে চড়াও হন মেরিন সেনারা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অভিযোগ, জাহাজটি নৌ অবরোধ লঙ্ঘন করে ইরানের বন্দরে যাচ্ছিল। পরে ইরানের কোনো বন্দরে থামবে না এই শর্তে জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজে কড়া নিয়ন্ত্রণ ধরে রাখে ইরান। পাল্টা অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। দুই অবরোধে হরমুজে নৌ চলাচল কমেছে অন্তত ৯৫%। হরমুজে অস্থিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে চলেছে, যার ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে পেট্রোলের দাম গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শান্তি আলোচনায় অচলাবস্থার মধ্যে ট্রাম্পের দাবি, ইরান নাকি নিজ থেকেই বলেছে তারা পতনের মুখে রয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দাবি, তেহরানের প্রত্যাশা যুক্তরাষ্ট্র যেন দ্রুত হরমুজ খুলে দেয়। পরে বন্দুক হাতে একটি ছবি পোস্ট করে ট্রাম্প লেখেন, ইরানের শুভবুদ্ধির উদয় হোক। কিভাবে একটি পারমাণবিক বিরোধী চুক্তি সই করতে হয় তা ওয়াশিংটন জানে। আর ইরানের দাবি, তেহরানের উপর কোনো শর্ত চাপিয়ে দেওয়ার মতো শক্তিশালী অবস্থান ওয়াশিংটনের নেই। যুক্তরাষ্ট্রকে তাদের অযৌক্তিক দাবি ত্যাগ করার আহ্বান জানিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ফের হামলা হলে এবার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তেহরান। যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করি না। যুদ্ধবিরতি আছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও আমাদের শত্রুদের উপর কোনো আস্থা নেই। যুদ্ধের সময়ের মতোই আমরা কাজ চালিয়ে যাচ্ছি, লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জেদ্দায় প্রথমবারের মতো একটি বৈঠকে মিলিত হয়েছে আরব দেশগুলোর নেতারা। ইরানকে প্রতিবেশীদের আস্থা অর্জনের আহ্বান জানান তারা। জাহিদুর রহমান, স্টার নিউজ।